আজ মঙ্গলবার 18 ফেব্রুয়ারি 2025, 5 ফাল্গুন 1431 বঙ্গাব্দ, 18 সাবান 1446 হিজরি। জানিয়ে দেব দৈনিক আমার দেশ পত্রিকার শিরোনামগুলো। সামিট গ্রুপের দখলে ইন্টারনেট খাত, নীতিমালা লঙ্ঘন করে 6 লাইসেন্স, অদৃশ্য কারণে ধরাছোঁয়ার বাইরে, সরকারি ব্যান্ডউইথ অব্যবহৃত, ভারত নির্ভরতা বাড়ছে, পানির ন্যায্য হিস্সা চেয়ে তিস্তাপারে জনতার ঢল, 48 ঘন্টার কর্মসূচি, যখন প্রয়োজন নেই ভারত তখনই পানি ছেড়ে দেয়, মির্জা ফখরুল, বিজয় না আসা পর্যন্ত লড়াই চলবে, শামসুজ্জামান দুদু, মতবিনিময় সভায় তারেক রহমান, নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংস্কার পূর্ণ বাস্তবায়ন সম্ভব নয়, আওয়ামী লীগের সুবিধাভোগী আফতাব এখন পরিচালক পদে বহাল, বাংলাদেশ ব্যাংক, দীর্ঘ 8 বছর ধরে পরিচালক, পেয়েছিলেন আওয়ামী লীগের মনোনয়ন, ছিলেন কুমিল্লা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য, সংসদের বাইরে এমপিদের খবরদারি চান না ডিসিরা, জনপ্রতিনিধিদের জন্য আচরণবিধি করার প্রস্তাব, একান্ত সাক্ষাৎকারে লতিফ সিদ্দিকী, শেখ হাসিনার বিচার হওয়া উচিত, হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে, তিনি আয়নাঘর ক্রসফায়ার দিয়ে প্রতিদ্বন্দ্বীকে অস্থির করে রাখতেন, দ্রুত নির্বাচন দিলে ডক্টর ইউনূস সবার মনের মণিকোঠায় স্থান পাবেন, হাসিনা তদবির করে আওয়ামী লীগে এসেছিলেন, তিস্তা প্রকল্পে পাল্টে যাবে উত্তরের 2 কোটি মানুষের জীবনযাপন, ডিসি সম্মেলনে অর্থ উপদেষ্টা, আইএমএফের ঋণের জন্য মরিয়া নয় সরকার, সহজ হচ্ছে মৃত ব্যক্তির এনআইডি সংশোধন। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। 2300 কোটি টাকার গোপন চুক্তি চট্টগ্রাম ওয়াসার, পরিকল্পনা কমিশনকে না জানিয়ে ঠিকাদার নিয়োগ, নিয়ম ভেঙে ব্যয় বাড়িয়ে দ্বিগুণ, বিধি ভেঙেছে মন্ত্রিসভাও, ইতিবাচক বলছেন শিক্ষাবিদরা, সংশয় বাস্তবায়ন নিয়ে, চবিতে শিক্ষক নিয়োগে নতুন নীতিমালা, এটি একটি বড় পদক্ষেপ, অধ্যাপক ফুয়াদ হাসান, স্বজনপ্রীতি ও অযোগ্যদের নিয়োগ কমবে, পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দিতে হবে, ডক্টর সোহেলা মুস্তারি, জুলাই বিপ্লব, হাঁটুর ওপরে গুলি লেগে ওপাশ দিয়ে বের হয়ে যায়, স্ট্রেচারে ভর দিয়ে খুঁড়িয়ে হাঁটতে হয় মাসুদকে, অপারেশনের জন্য সরকারের সহায়তা চান, সংসার চালানো স্বামীর চিকিৎসায় হিমশিম স্ত্রী, আসছে শিক্ষার্থীদের নতুন ছাত্র সংগঠন, সারা দেশে বিএনপির সমাবেশ, ভোট নিয়ে টালবাহানা মানবে না জনগণ, কক্সবাজারে সালাউদ্দিন, আওয়ামী লীগের মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে।